ভাবুক বেশে কলম দিলে কেমন আমার খাঁচা ভেতর আছে পাখি কেমনে আছে যা কীর্তন শুনতে অনেকে বসলো, কিন্তু কীর্তনের তো এখানে মা যাত্রা নয়। এখানে তো আর যাত্রা হলে 10টা ভূমিকা, আমি একা পুরুষোত্তম বাবু, ঠিক পছন্দ হচ্ছে না। তাছাড়া রাত্রিও প্রায় অনেক হতে চলেছে। তারপরে মাগো ঘুম আসছে চোখে, হরিবাসরে প্রণাম করে আর একটু এখানে প্রসাদের ব্যবস্থা আছে কি কেন বলুন তো? এখন তো বিশেষ করে হার্টের প্রবলেম মানুষের, হার্ট কিংবা স্ট্রোক। তা তুমি যে শরীরটাকে উৎসাহিত করে রাখছো মা, কতদিন রাখতে পারবে? রাখতে পারবে? ভগবানের ইচ্ছাই থাকবে, আপনার ইচ্ছাই নয়। যতদিন এখানে অন্ন ততদিন থাকবে, আর যেদিন অন্নটা ভগবানের কাছে কেটে যাবে, রিটার্ন টিকিটটা ভগবান ধরিয়ে দেবে নিজের হাতে। মরে তুই রইলি হাজারো আছি, মনে তুই রইলি, মনে তুই রইলি, ওর খাঁচারি আছি। ওর খাঁচারি তোর কাঁচা বাসে। বাবা অনেকের আশা, কি আশা? ভগবান এ যেন এবছর যেন আমি বিঘে বিঘে জমি কিনতে পারি। কি টাকা জল যত থাকবে তত আশা থাকবে। কেউ বলছে ভগবান এই বছর যেন ভালো করে বড় ঝুমকো দুল নিতে পারি। কেউ বলছে ভগবান আমি যেন বিয়ে পাস করতে পারি। কেউ বলছে ভগবান আমি যেন 5 জনের একজন হতে পারি। ভগবান আমি যেন এমএলএ হতে পারি। আরে অনেকের অনেক আশা, ভগবান সবার আশা পূরণ করে যদি ডাকটা ঠিক হয়। মনে তুই রইলি মনে তুই রইলি, মনে তুই রইলি, খাঁচারি আছে। ওরে খাঁচারি তোর কাঁচা বাসে। গরিবের খাঁচা করিবি খুশি, খাঁচা পড়বি খুশি। লালন কেমনে আসে যা, ওরে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা, পাখি কেমনে আসে যা। কীর্তনে কিন্তু ভক্ত মিলছে না। কেন বলুন তো? এখানে যে কথাগুলো হচ্ছে কি কথা? সৎ কথা। তাহলে এই জায়গাটা কি কথা হচ্ছে মা? সাধু কথা। কিন্তু মানুষের এখন কলিযুগের কি
বিশেষ করে ব্যাধিগুলো দেখা যাচ্ছে সুগার আর হাই প্রেশার। কেন বলুন তো, প্রতাপবাবুর বাড়িতে কি কীর্তন শুনতে এসে আর মরবো নাকি? তার থেকে যথাটাই হয়েছে তোরা খাইয়া দিয়া পালিয়ে যাই, একটু ঘুম ভালো হবে। হ্যাঁ, আর ঘুম ভালো হলে শরীর ভালো রইবে কি মা? তা ভগবান বলে শরীর তো ভালো রাখবো আমি রে, তোর রাখার কি ক্ষমতা আছে? একজন মহিলা তার স্বামীর সঙ্গে দোকানদার করেছে, ভালোভাবে ঘুমিয়েছে খেয়ে দিয়ে। ভোর 5টায় তার স্বামী ডাকছে, কই গো দোকানে যাবে না, উঠে বলো। ছাড়াইনি। ভগবান যদি মনে করে কোথায় নেবে, আকাশ মানে ঘাটে নেবে কি আগুনে নেবে কি অনলে নেবে, ভগবানের ইচ্ছাই কর্ম চলে। যেমন মহাভারতে একটু ভেবে দেখুন, মহাভারতে মাগো ভগবান কৃষ্ণ কার সখা হয়েছিল? পঞ্চ পাণ্ডব তো ছিল কি? তাহলে একদিকে পাণ্ডব আর একদিকে কৌরব, তাহলে ভগবান কার সহায় ছিল, কার সখা হয়েছিল? পঞ্চ পাণ্ডবের সহায় ছিল। তাহলে কার সখা হয়েছিল ভগবান? এগুলো কিন্তু আমাদের অনেক কীর্তনিয়া গাইছে তো। কলির মানুষের এই মস্তিষ্কটা আমার 40 বছর পর্যন্ত ঠিক থাকে, তারপরে কি হয়? মস্তিষ্ক বিতৃকি ধারণ করে। তাহলে ভগবান কৃষ্ণ অর্জুনের সখা হয়েছিল। কেউ যদি মন প্রাণ দিয়ে গীতাটা প্রত্যেক দিনই করতে পারে, এক মন প্রাণ দিয়ে যদি পড়ে মা গীতাটা, গীতার মধ্যে তুমি সব কিছু পাবে। গীতা এমন একটা পরম ফল, যেটা চৈতন্য ভাগবত পাবেন না, ভাগবতেই পাবেন না। ওই গীতার মধ্যে ফলগুলোকে যদি কেউ চুষে খেতে পারে, তার কিন্তু এই ভব মাঝি তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। এটা আমি বলে গেলাম। যদি কোনো ভক্ত থাকো, যদি বলবেন আমি মূর্খ, আমি গীতা পড়তে পারি না, আমি কি করব? তারও পদ্ধতি আছে। একটা শ্লোক যদি বলতে পারেন, আর এই শ্লোকগুলো তো সংস্কৃতে হয়, বলতে গেলে কিন্তু অভ্যাস না থাকলে বলা যায় না। একটা শ্লোক বলতে হবে, কি? সর্ব ধর্মাঙ্গ পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং মুক্ষামি মা শুচ্য। সর্বধর্মং পরিত্যাজ্য, সবটা ধর্ম পরিত্যাজ্য, সব ধর্মকে ত্যাগ করো। কলিযুগে এসেছ শুধু একবার। মহামন্ত্র অখণ্ড তারক ব্রহ্ম নাম যদি কেউ বলতে পারে, মৃত্যুর সময় পর্যন্ত যদি কেউ হরিনামটা গাইতে পারে, তাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তার স্থান হয় কোথায়? গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে নারায়ণের চরণে গিয়ে নিত্যধাম লীলায় প্রবিষ্ট হয়। অর্জুনের সহায় ছিল কৃষ্ণ। আমাদেরও ভাবতে হবে। তাহলে আমাদের কি, আমরা যখন সকালবেলা উঠে কাজে যাচ্ছি, কর্মে যাচ্ছি, কোনো কর্ম করছি, ভাবতে হবে আমাদেরও কৃষ্ণ সহায়। হ্যাঁ, সবাই দর্শন করি। হ্যাঁ, নিচে এটা যদি আমরা একটু ভাবি, ভালো জায়গায় পৌঁছে যাবো। কিন্তু তাছাড়া আমি একটা কথা বলি, যখন ভগবান অর্জুন বলছে কি,
হে সখা কৃষ্ণ, এই যে মহাভারতের যুদ্ধে যাকে দেখতে পাচ্ছি যাবে, তারা তো আমার সব কুটুম। পিতামহ ভীষ্ম, অস্ত্র গুরুদ্রোণাচার্য, যারা এখানে সব তো আমার কুটুম। আমি কাকে মারবো? চাই না, চাই না এই বিষময় রাজ্য। তাই ভগবানকে জানাচ্ছে আর বদনে গাইছে। কেমন গাইছে? ভজ রাধা কৃষ্ণ, ভজ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ তবে মুখি ভরে যায় অভাব মিত্র, অভাবী মিটায়। নামে ভোগী ভরে যায় অভাব মিত্র। নলমুখী ভরে যায়, অভাবী মিটায়। স্বভাব জাগাই মহা সুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ নীলাময় হরি এসেছে নদিয়া পুরী। 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 আমার রাধার প্রীতি লয়ে বুকে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ ওরে ভজরে অন্ধ চরুণার বৃন্দ। ওরে ভজরে অন্ধ চরণারি বৃন্দ। আজ রসিকর এ মহাবি পাইতে মনরে। ওরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ। হৃদয় গৌর প্রেমানন্দে। মাগো, এটা হরিধ্বনিটা দেওয়ার একটাই পরামর্শ, কেন আমরা তো সারাদিন সংসারে কর্ম করি। আপনাদের দিকটাই বিশেষ করে এই চুল খোলা আছে নাকি মায়েরা? হ্যাঁ, ওই জন্য মায়েদের অবসাদ আসছে। কি কোমরটা কনকন করছে। হ্যাঁ, হরিধ্বনিটা দিলে কি হয়? ঘুমটা যে আসছে, অলসটা যে আসছে, সরিয়ে পালিয়ে যায়। তাই তো? কেন বলুন তো? 12টা এখনো বাজেনি মনে হয়। মাত্র 11টা। আর দূর বাবু, তোমার 11টা হবে, যাও দুটা খাইয়ে দিয়ে বাজিতে পারলে বাঁচি, তুমি থামো তো। হরি বল, হরি বল। তা অনেকে এলো সন্ধ্যা বাজা, অনেকে এসেছে। তাই আজকের একটু দেরি হয়ে গেল। কি কারণে জানো মায়েরা? কীর্তনটা সন্ধ্যাকালীন করলেই ভালো হয়। হ্যাঁ, অনেকে তো অনেকের কর্মে ব্যস্ত থাকে। তা আজকে পূর্ণিমা, জানেন রাখি পূর্ণিমা, প্রত্যেকটা আমরা যারা আছি সকলের পুজো থাকে। আমি প্রথমেই বলেছিলাম কথা বলবে, দাদা আমি যেতে পারবো না। হ্যাঁ, পুজো থাকে তো, তা সারাদিন মাই পুজো করেছি। তা আজকে ইন্দ্রদেব একটু আমাদের প্রতি
মানে কুপেতে হয়েছিলেন প্রথমেই। কেন? সকালবেলা 8টা পর্যন্ত একবারে কোনো পুজোই করতে পারে। কেন? ইন্দ্রদেব আমাদের প্রতি তুষ্ট ছিল না, সেই জন্য সকালবেলাকে বৈষ্ণবদের জ্বালিয়েছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। রাধে। এবারে যখন দেখতে পেল এরা সকলে কুটুম্ব, কৃষ্ণ বলে বারে, অর্জুন প্রভু একটা কাজ করো, তুমি চোখ বন্ধ করো, তীর ধনুকটা রেখে দিয়ে ভগবানের চরণ তলে বসে পড়ো। যখন চোখ বন্ধ করে দেখতে পেল কি জানেন, সকলে মরে গেছে। একাকী সকলেই মরে গেছে, কেউ বেঁচে নেই। কি দেখলে অর্জুন? নিচে আমার আমার করছি প্রভু, সকলেই মরে গেছে। কে মেরেছে? সকলকে আমি মেরে রেখেছি। তোমাকে দিয়ে যুদ্ধটা, কারণ তোমাকে মহাভারতে তুমি তো আমার প্রতি ভক্তাধীন ভগবান, সেই কারণে ভক্তের ইচ্ছা পূরণের জন্য তোমাকে দিয়ে এই মহাভারতের মহাযুদ্ধটা করানোর, এটাই আমার একমাত্র লক্ষ্য। যখন চোখ বন্ধ করে ভগবানকে দর্শন করে দেখতে পেল কি, ভগবানের বিশ্বরূপ। গীতায় দেখবেন ভগবান দেখিয়েছে বিশ্বরূপ, অর্জুনকে দেখিয়েছে। একাদশ অধ্যায় যদি কেউ পড়েন দেখবেন অর্জুনকে ভগবান দেখিয়েছিল বিশ্বরূপ। আর কাকে দেখিয়েছিল? বৃন্দাবনে মা যশোদাকে দেখিয়েছিল। কারণ না, বৃন্দাবনে কি গোপাল প্রত্যেক দিন গিয়ে মাটি খা? বৃন্দাবনে কেউ গেছে না? যাওয়া হয়নি বৃন্দাবনে? বৃন্দাবনে বৃন্দাবন গেছেন? বেশ ভালো। বলুন তো, ওখানে যে গাছগুলো কি মাথা উপর দিকে আছে না নিচের দিকে আছে? নিচের দিকে। এটা ঠিক সঠিক উত্তর দিয়েছেন। বলুন তো, বৃন্দাবনে যে গরুগুলো আছে ওদের গায়ে কি দড়ি দেওয়া আছে? তাহলে ঠিকই দেখেছে। তাহলে বৃন্দাবনে যমুনার ধারে প্রত্যেকদিন সকালবেলা রাখাল বালকরা আসে? আসে। কেন আসে মা? কত রথি মহারথী গিয়ে ভোরের বেলা ক্ষীর সর ছানা নিয়ে বসে আছে। জঙ্গল থেকে বালকগুলো ছুটে এসে কারো হাত থেকে নিয়ে পালাচ্ছে, আবার কারো হাত থেকে নিচ্ছে না। অদ্যাপিও সেই লীলা করে গোড়ারা, যে কোনো ভাগ্যবান তারে পাইদার পাইদার পাইদার। সেই যে বৃন্দাবনে ভগবান যে মাটি খায়, সেই ঘাটটার নাম কি? বৃন্দাবন দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, নিধুবনের একটু দূরেই ভগবান যে লীলা করতো গিয়ে, ওখানে গিয়ে কি করতো না, ভগবান তাল তাল মাটি খেত। আর দাদা বললাম গিয়ে, কৃষ্ণ তুই কি করছিস? ছেলেটা গিয়ে মা যশোদাকে নালিশ দিত, মা গো, গোপাল না আজকেও মাটি খেয়েছে। মাটি খেয়েছে? আচ্ছা, তা বৃন্দাবনের এখনো বাঁশিটা বাজছে তো মা? বৃন্দাবনের যে বাঁশ না বাঁশি, ভগবানের হাতে কতটুকু আছে? ভগবান কত হাত নিয়েছে? তাই একটা পদকর্তা রুগিয়ে বললেন, এখনো সেই বৃন্দাবনী বাঁশি বাজে বাজে রে, এখনো বৃন্দাবনে ওরে বাজে 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 রে, আমার এখনো সেই বৃন্দাবনী বাঁশি বাজে বাজে রে, এখনো বৃন্দাবনে ওরে বাজে 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 রে, বাঁশির সুরে বনে
বাঁশির সুরে বনে বনে ওই না বাঁশি বাঁশি বাঁশির সুরে বনে বনে আমার বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচি নাচে রে ওরি এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে তাহলে বৃন্দাবনে এখনো বাঁশিটা বাজছে। এই বাঁশটার জন্ম করতে গেল মা জানা আছে কারু? ভগবানের হাতে বাঁশটা তো আছে, বাঁশিটা তো বাঁশ থেকেই জন্ম, বাঁশি। তাহলে এই বাঁশের জন্ম কোথা? আমি গত বছরও বলে গেছি মা, বাঁশিটা বাঁশটা কোথা থেকে জন্ম হলো, কোত্থেকে জন্ম হলো জেনে রাখুন, আজকেরও জেনে রাখুন এই বাঁশের জন্ম কোত্থেকে। তাহলে বাঁশটা কি শুধু বাঁশি হয়েছে? মধুমঙ্গলের বাঁশটা বাঁশিটা কি হয়েছিল? একটা অসি হয়েছিল, হয়েছিল তোমার শান্তিপন মনির ছেলে মধুমঙ্গলের ওই বাঁশি দিয়ে গলা ডাকানো হয়েছিল। কে কেটেছিল? না শান্তিপন মুনি নিজেই। কেন? বাঁশির সুরে পানি ওরে বাঁশির সুরে বনে বনে তারি বাঁশির সুরে পানি বনে ওরে বাঁশির সুরে বনে বনে আমার ময়ূর নাচে নাচে রে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে তাহলে মা ওই যে বাঁশিটা বাঁশটা রাজা নহুষ যজ্ঞ করেছিল প্রজাদের মঙ্গলের জন্য। ওই যজ্ঞ থেকে একজন নারী উঠেছিল। সেই নারীটা কে বলুন তো মা? এই যারা ঠাকুর ঘরে তারাই বিশেষ করে, আপনারাও জানেন, ব্যাধি জননী শীতলা। এই জন্য যজ্ঞ করলে কি করতে হয়? শীতল বাড়িতে তাকে বিসর্জন করতে হয়। সেই নহুষের যজ্ঞে যেন উঠেছিল কে? কুলো মাথায় দিয়ে শীতলা। হ্যাঁ, এরপরে যেটা এসেছিল একটা ধ্বংসদণ্ড বাঁশ। তাহলে ওর উচ্চতা কত ছিল এই বাঁশটার? 15 পাপ, 15 হাত যাকে বলা হয়। তাহলে ওই বাঁশটা তাহলে ভগবান পুরোটা নিয়েছিল? পুরোটা নেয়নি। কত নিয়েছে? 1 হাত। আর বাদ বাকিগুলো গেল কোথায়? জেনে রাখুন, অষ্টপর্ব পিনাকি শঙ্কর দত্তাত, অর্থাৎ 8 হাত। মহাদেবের হাতে একটা ত্রিশূল আছে তো মায়েরা, তাহলে ওদের কত গেছে? 8 হাত। ভগবানের মহাদেবের হাতে যে ত্রিশূল, ওতে 8 হাত। অষ্টপর্ব পিনাকি শঙ্কর দত্তাত আর পর্ব রাম ধনুকে মিথিলায় ভগবান রামচন্দ্রকে করেছিল মা হরধনু ভঙ্গ করেছিল তো, তবেই জানকীকে পেয়েছিল মা। তাহলে ওতে কত গিয়েছিল? 3 হাত। তাহলে আর 3 কত গেল? কত? 11। তাহলে আরো আরো কত? দ্বীপ পর্ব অর্জুনের গান্ডিবী। অর্জুনের দাপর যুগে 2 হাত নিয়েছিল। আর 1 হাত কোথায় গেল? ভগবানের হাতে দাপর যুগে দ্বিভুজ পিতবাস শ্যাম সুন্দর 1 পাপ। তাহলে ওই যে বাঁশিটার মাথায় যে একটা অসুর আকৃতি আছে না মা, ও কি বলুন তো? বাঁশিটা মাথায় একটা হাঙ্গরের মতো মূর্তি আছে না, ওটা কে? ও একজন অসুর। নাম কি ছিল? বৃন্দাবনে ওর নাম দেওয়া আছে মকরক্ষ অসুর। তাহলে ভগবান বাঁশিটা এখনো বাজছে কোথায়? এখনো সেই রাধার
রানী আজি বাঁশি শুনে পাগলিনী হরি এখনো রাধা আমার বাঁশি ছুরি পাগলিনী এখনো সেই রাধা 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 রানী বাঁশি শুনে পাগলিনী হরি এখনো রাধা আমার বাঁশি ছুরি পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি হরি অষ্ট সখী শিরোমণি হরি অষ্ট সখীর শিরোমণি আমার নব সাজি সাজ রে এখনো বৃন্দাবনে বাজে 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 রে এখনো বৃন্দাবনে বাজে 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 রে এখনো বৃন্দাবনে এখনো সেই নীল যমুনা জলে ভরিতে যাইল লোনা হরি এখনো নীল যমুনা জল ভরিতে যাই যমুনা আজি সেই ছলনায় কদম তলায় হরি জলের তলে কদম তলে এই জলের ছলে কদম তলে কৃষ্ণ আছে রে এখনো বৃন্দাবনে বাজে 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 রে এখনো বৃন্দাবনে বাজে 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 রে বৃন্দাবনের গাভী গুলি ব্রজের পথে উড়াই ধুলি বৃন্দাবনের গাভী গুলি ওরে গাভী রাধে রাধে আমার গাভী ওরে গাভী গুলি বৃন্দাবনের গাভী গুলি ব্রজের পথে উড়াই ধুলি ওরে বৃন্দাবনের গাভী গুলি ব্রজের পথে উড়াই ধুলি সখা সনে কলা কুলি সখাসনে কলা কুলি তারা উড়াই ধুলি রে এখনো বৃন্দাবনে বাজে 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 রে এখনো বৃন্দাবনে বাজে 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 রে এখনো বৃন্দাবনে রোল হরি বল। তাহলে এখনো সেই বৃন্দাবনে বাসিরা পাচ্ছি যার যেমন কাল তেমনি শ্রবণ করছি।
আমার যারা ঘুমোচ্ছে বাড়িতে তাদের কি লাভ? তাদের শরীর খারাপ হবে না, আপনাদের কিন্তু শরীর খারাপ হবে। কেন রাত্রি জাগরণ হচ্ছি আমরা? কি মাগো, যদি ভগবান ইচ্ছা করে, ভগবানের ইচ্ছাই তো জগৎ চলে, তার ইচ্ছায় সবকিছু হচ্ছে আর হবে, আমাদের করার কিচ্ছু নেই। তবু বলি কি না, আমি হতে ছেলেটা বেঁচে গেল না, ভগবান তোমাকে দিয়েই সেই কর্মগুলো করিয়ে নেয় কর্মময় সংসারে। ঠিক মা? তাহলে ভগবানকে না আমরা ভগবানকে চিনতে পারি, ভগবানকে আমরা দেখতে পাই, কিন্তু আমরা দেখেও না দেখি। প্রত্যেকদিন বলে তো মা, পূর্ব আকাশে কোন একজন পূর্ব আকাশে একটা আলো উঠে না মা, সেটা কি? সূর্য। আর নদীতে দেখবেন জোয়ার ভাটা খেলছে, গঙ্গা যাচ্ছে আসছে, তাহলে ভগবান নেই? হ্যাঁ, তাহলে আমাকে একটু আগে বলেছিলেন না, আমাকে প্রথমেই বলেছিলেন যে ভগবানকে আমরা দেখিনি। বাতাসে ভগবান কিছু বলছে, আমরা শুনছি না, কিছু অনুমানে আমাদের বুঝতে হয়, নিতে হয়। কি গো মা, দেখবেন গরিব যারা তাদের কোনো চিন্তা নেই, কি তাদের চিন্তা কি আছে? রাস্তায় রাস্তায় ঘুরছে, ভিক্ষা করছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। আর যার যত টাকা তার ঘুম নেই মা। কেন বলুন তো? তার ঘুমটাই বন্ধ হয়ে যায়। টাকাগুলো কি হবে, কোথায় রাখবো, কি করবো? টাকা চিন্তা স্ট্রোক হয়েও যায় মানুষের। হ্যাঁ, যে দিন ভিখারি নাইকো করি, যার কিচ্ছু নেই, তার একমাত্র সম্বল কি? ভগবান। হ্যাঁ, তা এক ব্রাহ্মণ বাজারে গেল, তো বাজারে গিয়ে হ্যাঁ বলছে, কই গো স্বামী, তুমি তো বাজারে যাচ্ছ? বলে হ্যাঁ। তাহলে একটু মাছ আনবে আজকে। ব্রাহ্মণ ঠাকুর বাজার করে অবশেষে 4 আনা পয়সার আছে, ওইটা নিয়ে মাছের দোকানে গিয়ে অনেকক্ষণ মাছ দোকানে গিয়ে দাঁড়িয়েছে, দেখছি ওই যে মেছুনি একজন মাছ বিক্রি করছে, দেখা গেল ওই যে একটা পাথর, কালো পাথর, ওই বেটা কেউ নিচ্ছে 1 কেজি হয়ে যাচ্ছে, কেউ নিচে 500 হচ্ছে, কেউ নিচে 200 হচ্ছে। ঠাকুর মশাই বলে, কি ব্যাপার? এই কালো পাথর তো যে কেউ পাথর না। অনেকক্ষণ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে, পেছনে তোমার মাছ বিক্রি হয়ে গেছে? বলে হ্যাঁ। তা আমার একটা কথা ছিল বাবা। কি? না তোমার ওই যে একটা পাথর, কালো পাথর, আমি দেখলাম, ও তুমি কাউকে 2 কেজি দিচ্ছ হচ্ছে, কেউ 5 কেজি নিচ্ছে হচ্ছে, কেউ 100 নিচ্ছে হচ্ছে, ওই একটাই বাটখারা? বলে হ্যাঁ। তুমি ওটা আমাকে বিক্রি করে, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আর এই বাটখারার দ্বারা আমার সংসার চলে, আর তোমাকে দিয়ে আমি আবার এই বাটখারা কোথায় পাবো? ব্রাহ্মণী, তুমি বাটখারাটা দিলে না, আমি তোমাকে অনেক টাকা দেবো। টাকা দিবি? হ্যাঁ। তুমি কত বাটখারা কিনে নেবে? তোমাকে না আমি 4 আনা পয়সা দেবো। মেছনির লোভে কি করলো না, বাটখারাটাকে দিয়েই দিল। আর ব্রাহ্মণ অতি যত্ন সহকারী ওকে নিয়ে গিয়ে বাড়িতে গঙ্গা জল ঘৃত মধুর দ্বারায় স্নান সেরে ওকে তুলসী চন্দন দিল। দেওয়ার পরে রাত্রেবেলা স্বপ্নে যে, ব্রাহ্মণ তুই আমাকে যেখান থেকে নিয়েছিস সেখানে দিয়া। বলে আমি তোমাকে চিনতে পেরেই তো এনেছি গো। না ঠাকুর, সেটা আর হচ্ছে না, আমি তোমাকে নিত্য নিত্য তুলসী চন্দন দিয়ে ভূষিত করে আর আমি তোমার চরণে গাইব ভজ। কেমন গাইছার বদনে বলছে, গিরিধারী গোপাল ব্রজ গোপাল দুলাল অপরূপ নীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ
নিরূপ রাধারি হৃদয়ী প্রেমের কৃপা রূপে শাখার কাছে তুমি কৃপাময় চির নিরূপা নন্দ দুলাল তুমি আনন্দ বিশাখার কাছে তুমি চির নিরূপ নন্দদুলাল তুমি নন্দ কিশোর রূপে শাখার কাছে তুমি চির নিরূপা হরি নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতাই সারথি তুমি যাদব রাখা গীতাই সারথি তুমি যাদব রেখা অপরূপ নীলা তব তোমার ধারি গোপাল ব্রজ গোপাল দুলা হরি অপরূপ লীলা তব করুণা তোমা গিরি ধারি গোপাল যশোদার কোলে চির নিরূপ নন্দদুলাল তুমি নন্দ কিশোর যশোদার কাছে তুমি ও গণনিজ বাবা ও গো নন্দ দুলাল তুমি আনন্দ শ্রীরাম সুরাম শাখা রাজের রাখা মুর্শিদাম সুদাম সখা যাদব রাখা অপরূপ নীলা তব করুণা গিরি হারি গোপাল ব্রজ গজ দুলা অপরূপ নীলা তব করুণ তোমা গিরি হারি গোপাল অপরূপ নীলা তব করুণা হরি অপরূপ লীলা তব করুণ তোমা অপরূপ লীলা তব করুণ তোমা জয় গুরু বাবুর বিবাহ হরি বল হরি বল